বেশি করে জাল দিয়েন। বাসা থেকে আসতে একটু নিচে হাঁটতে, নিচে এসে দেখলাম যে এই যে আমাদের আন্টি ফুচকা বানাচ্ছে, তারপর হচ্ছে ঝালমুড়ি, এখানে ঝালমুড়ি আছে। আন্টিকে বলছি যে একটু বেশি করে ঝাল দিয়ে, এত ঝাল দিয়ে যাতে কান্না করে দিই ওনার দোকান থেকে। দেখেন আকাশে মেঘ দেখে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে মেঘটা চলে গেছে। আমরা ফুচকাটা খাবো, আমাদের ফুচকাটা তৈরি হচ্ছে। এখানে আসার পর একটা ইন্টারেস্টিং কাণ্ড হয়েছে যে ওই যে বাচ্চারা ওখানে বল খেলছে, ফুটবল। আমার জামাই আবার ওদেরকে বারণ করছে যে এখানে ফুচকার দোকান, বলটাই সেখানে লাগবে। ওরা শোনে নাই, তখন এই যে পানির ইয়েতে জোরে এসে বল লাগছে। লাগার পরে আমার জামাই করছে কি, বলটা আটকে রেখে দিছে, ওদেরকে বকা দিছে। তারপর আমি বলার পরে দিয়ে দিছে বলটা। কেমন একটা ব্যাপার, তাই না? যে আমাদের ফুচকাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন কি দিচ্ছেন আন্টি? এখন কি দিচ্ছেন? ডিম ডিম দিবেন? ডিম ছোট ছোট করে কেটে দিবেন? আমিও তো তাই ভাবছি যে কি করে আন্টি, কাঁচা ডিম রেখে দিবে নাকি? কয়টা এখানে, কয়টা দিচ্ছেন? 8টা। টক ঝাল না মিষ্টি দেন? ঝাল বেশি দেন, ঝাল বেশি। এটা হচ্ছে টক টক, এটা জিভে জল চলে আসছে। তুমি ফুচকা খাবা? আমার জামাই নাকি চটপটি খাবে, আমি খাবো ফুচকা। ওই ফুচকা নাকি ভালো লাগে না। ভালো কেন লাগবে? যদি মেয়ে হতো তাহলে ভালো লাগতো। আচ্ছা, আমার ফুচকাটা রেডি, এখন আমি ফুচকা খাবো।